আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা ভালো আছেন। অবশেষে নবম পে স্কেলের জট খুলতে যাচ্ছে। সেটা কিভাবে? সেটা আন্দোলনের মাধ্যমে। বর্তমান সারা বাংলাদেশে বিভাগীয় সমাবেশগুলো চলছে এমন তথ্যই জানিয়েছেন সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের মুখ্য সমন্বয়ক মোহাম্মদ ওয়ারেস আলী। তিনি বলেছেন যে বিগত সরকারের সময় রেখে যাওয়া নবম পে স্কেলের জন্য টাকা অন্য খাতে ব্যবহার করা হচ্ছে এবং পে স্কেল নিয়ে যে প্রতিমন্ত্রীর সাথে এবং প্রধানমন্ত্রীর দপ্তরে কথা হয়েছে, প্রধানমন্ত্রী নাকি আশ্বস্ত করছেন যে পে স্কেল আস্তে ধীরে আপনারা পাবেন, একটু সময় লাগবে, কিন্তু এই সময়টা কত সময় লাগবে এটা নির্দিষ্ট করে বলা হয়নি বা বলিনি। এর ভিতরে পে স্কেলের জন্য রেখে যাওয়া বিগত সরকারের 40,000 কোটি টাকা অন্যত্র খরচ করা হয়ে গেছে। তাহলে পে স্কেলের সময়টা বেড়ে যাচ্ছে। এমতো অবস্থায় সারা বাংলাদেশের বিভাগীয় সমাবেশগুলো করছেন সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের নেতা কর্মীরা। এরপরে ঈদ উল ফিতরের পরে তারা ঢাকায় কেন্দ্রীয় সমাবেশ করবেন, মহাসমাবেশ। এমন তথ্যই জানিয়েছেন দৈনিক শিক্ষা .com-কে অনলাইন পোর্টালে এই মোহাম্মদ ওয়ারেস আলী। এখন বিষয়টা কি দাঁড়ালো? বিষয়টা কিন্তু আলাপ আলোচনা, দীর্ঘ কূটনৈতিক তৎপরতা, আবার বিভাগীয় সমাবেশ, এমন আলটিমেটাম, এরপরে যে দাঁড়াচ্ছে ঢাকা কেন্দ্রীয় সমাবেশে। ওয়ারেস আলী বলেছেন যে দীর্ঘ 11 বছর যাবত আমরা কোনো পে স্কেল পাই না। হঠাৎ সরকারি কর্মচারীরা, কর্মকর্তারা কোনো প্রকার পে স্কেল পাচ্ছে না। সেক্ষেত্রে তাদের যে জীবনযাপন বা জীবন মান এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, মুদ্রাস্ফীতি সব মিলাই কর্মচারীরা একটা বেহাল অবস্থায় আছে, একটা দুর্দশাগ্রস্ত অবস্থার ভিতর দিয়ে তারা তাদের জীবন পার করছেন। এমন অবস্থায় যে বিগত সরকার অর্থাৎ অন্তর্বর্তী সরকার যেখানে নবম পে স্কেল বাস্তবায়ন করার জন্য এই টাকাগুলো বরাদ্দ রাখছেন, 40,000 কোটি টাকা বরাদ্দ রাখছেন, সেই টাকাটা সরকার তার প্রয়োজনে অন্য খাতে ব্যয় করছেন। এমন অবস্থায় কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ অর্থাৎ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ তারা বড় আকারে যে ডিসিশন নিচ্ছেন, তারা বিভাগীয় সমাবেশ শেষে তারা কেন্দ্রীয় সমাবেশ করবেন, সেটা ঢাকায় হবে এবং মহাসমাবেশের আকার নেবেন এবং তারা তাদের সমাবেশ আন্দোলনের মাধ্যমে তারা তাদের অধিকারকে আদায় করে নেবেন, এমন তথ্যটাই তিনি দিয়েছেন। পরিস্থিতিটা আসলে জটিলতার দিকে যাচ্ছে। যে টাকাটা যে খাতে বরাদ্দ রেখে গেছে বিগত সরকার, ওই টাকাটা ওই খাতে ব্যয় করতে সরকার পারে, আবার চাইলেও তার ব্যক্তিগত যেভাবে সরকার চাইলে সরকার তার প্রশাসনিক কাঠামো চালাইতে গেলে সেইভাবেও ব্যয় করতে পারে। এটা তার অধিকার বা এটা তার কার্যক্রমের ভিতরে পড়ে। তবে এই নবম পে স্কেলে এটা একটা সেনসিটিভ ইস্যু, যেটা নিয়ে বাংলাদেশে দীর্ঘদিন যাবত আলাপ আলোচনা চলছে। এখানে এই টাকাটা কিভাবে অন্য খাতে ব্যয় করা হলো, এটাও একটা প্রশ্নবিদ্ধ জায়গা। বা কর্মচারীরা এখানে যে সন্তোষ প্রকাশ করবেন বিষয়টা সেরকম না, অসন্তোষী হবেন, এটাই স্বাভাবিক। তো দেখা যাক কি হয়। আর ঈদ উল ফিতরের পরে সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের পক্ষ থেকে অবশ্যই সেখানে সমাবেশে ডাক দিবেন, সেখানে তাদের দাবি দেওয়া ঠিক করবেন এবং সরকারের কাছে চাপ সৃষ্টির মাধ্যমে সম্ভবত এই নবম পে স্কেল আদায় করবেন, এমন তথ্যটাই পাওয়া যাচ্ছে। যেহেতু সমাবেশ করা মানে তো চাপ সৃষ্টি করা। তো প্রিয় দর্শক, ভালো থাকবেন এবং আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।